ফ্রায়েড রাইস করব, অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস করবো আজকে। তার জন্য নিয়েছি বাসমতি চাল, এখানে 800 গ্রামের মতো চাল আছে। এটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো, 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ভালো জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পরিষ্কার জলে চালটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। রাইসের জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আমি, জলটা একটু বেশি করে দিতে হবে রাইসের চালটা করার। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে তেজপাতা আর দারচিনি, এলাচি, লং, গোটা গরম মশলা, আর দেবো হচ্ছে একটু সাদা তেল, তাহলে ভাতটা একদম ঝুরঝুরে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিতে হবে জলটা ফুটার জন্যে। জলটা ঢেকে দিচ্ছি, এবার ফুটতে থাক। জলটা আমার ফুটে গেছে, এবার রাইসের চালটা দিয়ে দেবো। রাইসের জন্য সব কিছু কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো সব ভেজে দিতে হবে। এবার রাইসের ভাতটা আমার হয়ে গেছে, এবার থালার মধ্যে ঢেলে কিংবা বড় কোনো জায়গায় ঢেলে ঠান্ডা করতে হবে ভাতগুলো। ভাত ঠান্ডা হয়ে গেছে, এবার স্বাদ মতো নুন আর চিনি মিশিয়ে দেবো এখনই। দিয়ে দিচ্ছি চিনি। ফ্রাইড রাইসটা করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে ঘি। ঘি গরম করে নিতে হবে, ঘি দিয়েছি, একটু সাদা তেলও দেবো এর সঙ্গে। আর এবার গরম হয়ে গেছে তেল আর ঘি, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফ্রাইড রাইসের জন্য কাজু কিশমিশ বিনস সব ভেজে নিয়েছি, তেল আর রাইসের জন্য সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি, কাজু কিশমিশ, বিনস, ক্যাপসিকাম, গাজর। দেখুন সামান্য ঘি দিয়েছি আর সাদা তেল। গোটা গরম মশলা হয়ে গেছে ফোড়ন, এবার তৈরি করা ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন কত ঝরঝরা হয়েছে ভাতটা, একদম ঝরঝরে হয়েছে। এবার সব এক এক করে সবগুলো ভাতই দিয়ে দেবো। ভাতটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন একদম ঝুরঝুরে হয়েছে ভাত। আপনারা এই রেসিপি দেখে ফলো করে করলে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরা হয়। ভাতটা ভালো করে ঘিয়ে আর ওই তেল গরম মশলা কোট হয়ে গেলে, মানে একটু ভাজা ভাজা হলে, তারপরে ভেজে রাখা সবজিগুলো আর কাজু কিশমিশ আমি দিয়ে দেবো। সবজি সব মিলিয়ে দিয়ে এবার ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। একদম ঝুঁচুড়ে গেছে, দেখুন অনুষ্ঠান বাড়ির মতো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিলে এবার একটু দেবো, এবার দিয়ে দেবো 2-3 ফোঁটা, 2 থেকে 3 ফোঁটা, বেশি না, মিঠা আতর। দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে।
দেখুন একদম ঝুরঝুরে হয়েছে অনুষ্ঠান বাড়ির মতো। পিঠা তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো করেছি। আর কাজু চিকেন করেছি, ওই জন্য ভালো লাগবে কাজু চিকেনের সঙ্গে। দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝুরঝুরে হয়েছে রাইসটা। দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝুরঝুরে হয়েছে রাইসটা।